তোমার মেয়ে সচেত দিয়ে আসো, একবার পেট ভরে খেয়ে দাম। প্রথম বিয়েতে যখন সুখ পেলাম না। ওর বাবা কোথায়? ও কিশোরদা, আমাকে আর 500 টাকা বেশি দাও না গো। মাসিমা, এটা কি শশীদের বাড়ি? শহরে সরকারি চাকরি করে। এর মধ্যে কোথায় পেলে টাকা? টাকা? কিসের টাকা? এনে বইয়া তোমরা দুজন কে যাইতেছ না? সে কি অল্প একটু চা খেয়ে যান। ও কিশোরদা, আমাকে আর 500 টাকা বেশি দাও না গো। আমার ছেলেটা না খুব অসুখ করেছে। তোর পাওনা তো সব দিয়ে দিলাম। যা তো যা 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 যা। এই যে শোনেন, টাকা? কিসের টাকা? তোমার দরকার তাই তুমি নেবে। তুমি তো কিশোরদা থেকে ধার চেয়েছিলে, ধারটা নয় আমি দিলাম, তুমি তোমার সময় মতো দিয়ে দিও। কিন্তু কোনো কিন্তু নেই, আমরা একে অপরকে চিনি, একই জায়গাতে কাজ করি, একজনের বিপদ আরেকজন পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। আপনি আমার যে উপকারটা করলেন না, আপনাকে না অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, এদিকে বাসটাও ছেড়ে দিবে, পরে বাস পাবো না, এদিকে আবার তোমার ছেলেটাও খুব অসুখ। চল চল চল। ও বড় বৌমা, বৌমা তোমাকে সাবাগুলো করা হলো, তাড়াতাড়ি নিয়ে এসো, আমাদের সাথে খেতে বসো। ও বাবা মিলন, তোর বউ তো অনেকদিন ধরে চলে গেছে, তুই একটা বিয়ে করে এখন। বিয়ে? তুমি এই বয়সে বিয়ে করবে না, কবে করবে বলো তো ঠাকুরপু? না, তা ঠিক নয় বৌদি। শুন বাবা, তোর তো একটা ভবিষ্যৎ আছে, আমরা তো চিরদিন আর থাকবো না। হ্যাঁ গো ঠাকুরপু, মা তো ঠিকই বলছে। মা, আমাকে কদিন ভাবতে দাও। ওই দেখো, এতে আবার ভাবাভাবি কি আছে? বৌমা, ওকে একটু বুঝিয়ে বলো না। ও বৌমা, ওর আড্ডুকা খাবার দাও না। থাক থাক বৌদি, আমার কাজ জন্য আমার পেট ভরে গেছে। তুমি এই জলের গ্লাসটা দাও তো। সে কি বাবা, কিছু বলি না তো? আমি তোমাকে কদিন পরে বলবো। কি ব্যাপার বৌমা, ও তো কিছুতে বিয়েতে রাজি হচ্ছে না কেন বলো তো? শুনুন মা, রাজি না হলে তো আর হবে না, যেভাবে হোক ঠাকুরপুকে আমি রাজি করাবো। ঠিক বলেছে বৌমা, যেভাবেই পারো ওকে রাজি করো। ঠিক আছে মা, আমার সেটা নিয়ে ভাবতে হবে না, আমি যে পালে হোক ঠাকুরপুরে রাজি করাবো। আপনার টাকা? এর মধ্যে কোথায় পেলে টাকা? সকালে কিশোরদার কাছ থেকে নিয়েছি। ও আচ্ছা, এর মধ্যে তোমার পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে, টাকাটা এত তাড়াতাড়ি ফেরত দেওয়ার কি দরকার ছিল? তাতে কি, টাকাটা তো আপনারও লাগবে, আর তাছাড়া ধার রাখাও ঠিক না। ও ঠিক আছে, তার মানে আমাকে তোমার ভালো লাগেনি, তাই তো? আরে না, এসব কি বলেন? ও তা নয় তো কি, টাকা ফেরত দিয়ে ঝামেলা মেটাতে চাচ্ছ? এই নিচ্ছি ঠিক আছে, কিন্তু পরে দরকার পড়লে কিন্তু চেয়ে নিবে। বাবা বাবা বাবা, আমার কাজ পালিয়েছে এনে বইয়া তোমরা দুজন কে যাইতেছ না? হ্যাঁ, তোমরা তুমি যে বুঝিয়া কইলাম যে আমার আকাশ অবস্থা খারাপ, কাজটা তাড়াতাড়ি করো, তা না কইরা তোমরা এনে বইয়া গ্যাস দিবে নিছো তোমরা না? এই তো খাবারটা খেয়ে নিচ্ছি, তারপর কাপড় নামছি। এই তুই কি করতেছ এনে? না মানে যাচ্ছি তো। যা কালকে যাও। আর তুমি তাড়াতাড়ি দেখে কাজ যাও যাও, আমার কাজ দেখি বেরো নাই।
হ্যাঁ? এই কে তুমি, কাকে খুঁজছো? না মানে মাসিমা, এটা কি শশীদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমাকে ঠিক চিনবেন না, আমি মিলন। শশীর আমি একই জায়গাতে কাজ করি। কে গো মা? এ কি আপনি এখানে? এই তো সামনে একটা কাজে এসেছি, শুনলাম তোমার ছেলেটা নাকি এখনো ভালো হয়নি, ওই রতন বলছিল। আবার তুমি 2 দিন কাজও জানো, তাই ভাবলাম তোমার ছেলেটাকে এবং তোমাকে দেখেছি। আমি ভাবতেই পারিনি যে আপনি আমাদের বাড়িতে আসবেন। মা, ওই যে তোমাকে যার কথা বলেছিলাম না, টাকা ধার দিয়েছিল, এই যে সে। ও আচ্ছা, তাহলে এই সে। তা বাবা দাঁড়িয়ে রইলে কেন, ভিতরে এসে বসো। না মাসিমা, আজ বড্ড দেরি হয়েছে, অন্য একদিন এসে খেয়ে যাবো। ও, তোমার ছেলের এখন কি অবস্থা? এখন একটু ভালো। যাক, শুনে খুশি হই। তার আমি আসি। সে কি অন্তত একটু চা খেয়ে যান। না, অন্য একদিন এসে খাবো। তুমি বরং তোমার ছেলের দিকে খেয়াল রাখো। ও হ্যাঁ, যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলো, কিন্তু লজ্জা পাওয়ার কিছু নেই। মাসিমা, আমি তাহলে আজ আসি। বড্ড ভালো ছেলে, আজকালকার দিনে এরকম ভালো ছেলে দেখাই যায় না। হ্যাঁ মা, ভালো না হলে কি আজকালকার দিনে কেউ বাড়িতে এসে উপকার করতে আসে? ও হ্যাঁ মা, বাবুকে খাওয়ানোর সময় হয়ে গেছে, ওর দুধটা তুমি একটু গরম করে দাও। আমি এখনই দিতেছি, তুই কোনো চিন্তা করিস না মা। আরে দাঁড়ান দাঁড়ান, আরে তুমি বসো 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 বসো। আরে দাঁড়ান দাঁড়ান। কি হলো? কি এটা? মা আপনার জন্য আলুর দম পাঠিয়েছে। আলুর দম আমার জন্য পাঠিয়েছে? আসলে সেদিন আপনি আমাদের বাড়ি থেকে না খেয়ে আসছিলেন তো, তাই এটা মা পাঠিয়েছে। তাই? কি খাবেন তো? হ্যাঁ, খেতে পারি, তবে একটা শর্ত আছে। কি সেটা? ওই আগে আপনি বলাটা ছাড়তে হবে। আপনি বলাটা কেমন যেন আমার কাছে বুড়ো বুড়ো লাগে। আমার নাম মিলন, আমাকে মিলন বললে আমি খুব খুশি হব, তবেই না আমি খাবো। আচ্ছা ঠিক আছে, আপনি আর না না, তুমি এবার খাবারটা খাও। দেখি কেমন রেঁধেছে তোমার মা। বাহ, ফাটাফাটি হচ্ছে। তুমি কেন না, তখন কিশোরদের এসে বলে ওরা খেতেই পারবো না। বলছি, তোমার ছেলের এখন কি অবস্থা গো? আগের থেকে এখন অনেক ভালো আছে। ওর বাবা কোথায়? মানে তোমার বর? ও, রতন বলছিল বটে। কি আর বলবো। না 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 না, সমস্যা নেই। তোমার যদি বলতে কোনো অসুবিধা হয় বলার দরকার নেই। একজনের মনের কষ্ট যদি অন্য কাউকে বলো, তাহলে সেই মনের কষ্টটা হালকা হয় কিছুটা। ওর অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, অনেক বুঝিয়েছি, তবুও আমাকে ছেড়ে চলে গেছে। তারপর? তারপর আর কি, শ্বশুরবাড়ির যন্ত্রণা সহ্য করতে না পেরে বাবুকে নিয়ে মায়ের কাছে চলে এলাম। এসে ভালোই করেছো। কি অদ্ভুত ব্যাপার জানো? কি? তোমার আর আমার একই অবস্থা। মানে? আমার বউ বিয়ের 3 মাস পরে অন্য একটি ছেলের সঙ্গে চলে গেল। কিছু ভালো লাগছে না। তাহলে আবার বিয়ে করে নাও। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। বলছিলাম শোনো। কি বলবে বলো? না না না, ঠিক এখন খাও, তুমি পরে একদিন বলবো। ওগো শশীর মা, বাড়িতে আসো না? আরে ফরিদা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তো তোমার মেয়ে শশী গো, শশী তো কাজে গেছে। তোমার শশীর জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়েছি। ছেলে অনেক ভালো, শহরে সরকারি চাকরি করে। আচ্ছা, এটা তো খুব ভালো কথা। শশী বাড়ি আসুক, দেখি গো কি বলে। আচ্ছা, তাহলে যাই, আমি কালকে এসে আবার খবর নিয়ে যাবি। সে কি হরিদা, কিছু একটা মুখে দিয়ে যাও। তোমার মেয়ে শশীর বিয়ে আসুক, একবার পেট ভরে খেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি যাই। আবার আইসো কিন্তু হরিদা। মা, আমি বেরোচ্ছি। মা, আমি বেরোচ্ছি।
আচ্ছা মা, তুই বেরোচ্ছিস? ঠিক আছে। তুমি বাবুর দিকে খেয়াল রেখো আর ওকে ঠিক মতো ওষুধগুলি খাইয়ে দিও। বাবুকে ঠিক মতন ওষুধ খাইয়ে দেবো। হ্যাঁ রে শশী, তোরে তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। কালকে হরিদা এসেছিল। হরি কাকা? কেন? তোর বিয়ের সম্বন্ধে নিয়ে এসেছিল। ছেলেটা নাকি খুব ভালো বংশের। না মা, আমি এখন আর বিয়ে করব না। প্রথম বিয়েতে যখন সুখ পেলাম না। এভাবে আর কতদিন চলবি রে মা? আমি আসি মা। মায়ের চিন্তা করাটাই কিন্তু স্বাভাবিক। ঠিকই, কিন্তু আমার না কোনো ইচ্ছে নেই। কপালে যখন সুখ লিখাই নেই তখন আর তা নিয়ে ভেবে কি হবে? দেখো, একবার ঘটেছে বলে যে বারবার ঘটবে তার তো কোনো মানে নেই। তবুও ভরসা পাচ্ছি না। এই জানো, আমার মা আর বৌদি বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। তা ভালোই তো, বিয়েটা করেই নাও। না গো, আমারও অবস্থা ঠিক তোমারই মতো, ভরসা পাচ্ছি না। কিন্তু তুমি বিয়ে করতে পারো। ধুর, আমার কথা ছাড়ো। সেদিন তুমি জানি কি বলতে চাইছিলা সেটা বলো। হ্যাঁ বলবো, তার আগে বলো তুমি কিছু মনে করবে না। কি যে বলো না, বলো কি বলতে চেয়েছিলা। বলছিলাম আমিও তোমার মতো খুব একা। কি বলো তো? বলছিলাম চলো আমরা বিয়ে করে নিই। বিয়ে? কথাটা শুনে খুব অবাক হয়ে যাচ্ছ, তাই না? না না, এ সম্ভব নয়। কোনোভাবেই সম্ভব না। দেখো সুশী, তোমার কষ্টটা আমি বুঝি, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। না না, তা হয় না। তার মানে আমাকে তোমার পছন্দ না? তোমার মতো মানুষ পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কিন্তু আমার কপালে তো আর সুখ লেখা নেই। আর তাছাড়া আমি ছেলেকে রেখে কোথাও যাব না। আরে ছেলেকে রেখে কেন, ছেলেকেও তোমার সঙ্গে নিয়ে যাবো। কিন্তু তোমার বাড়ির লোক মানে তো তোমার মা বৌদি, ওনারা কি মেনে নেবে? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। যদি আমাকে বিশ্বাস করো, আমার উপরে ভরসা রাখো, তবেই তোমাকে বিয়ে করবো। আরে ঠিক আছে,